ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে হাসান মাহমুদের দারুণ বোলিং আর ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান তামিমের শতক যেন সব মিলিয়ে বাংলাদেশ পেয়েছে দারুণ একটা স্কোর। অলরেডি দ্বিতীয় দিন শেষে প্রায় 150 রানের লিড ছুড়ে দিয়েছে টাইগাররা। প্রথম ইনিংসে শেষবার 100 রানের বেশি পিছিয়ে থেকে অস্ট্রেলিয়ার সর্বশেষ টেস্ট জিতেছিল 16 বছর আগে পাকিস্তানের বিপক্ষে। এবার বাংলাদেশের বিপক্ষে আসলে এমনটা হচ্ছে যেটা কেউই বিশ্বাস করেনি। ডারউইন স্টেডিয়ামেই গত কয়েক বছর আগে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র 56 রানেই প্যাকেট হয়েছিল টেস্ট ম্যাচে। আর সেই ম্যাচে এবং সেই মাঠে বাংলাদেশ যেটা দেখিয়েছে সেটা সত্যি অবিশ্বাস্য। হাসান মাহমুদের 6 উইকেট বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। আর টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো সেঞ্চুরি পেয়ে গেছে বাংলাদেশি ওপেনার তানজিদ হাসান তামিম। যেন সব মিলিয়ে দারুণ একটা স্কোর এবং দলের টিম বন্ডিংটা যেন খুবই সুন্দর হয়েছে। বাংলাদেশ 6 উইকেট হারিয়ে দিন শেষে করেছে 351 রান। বাংলাদেশ অলরেডি লিড পেয়ে গেছে 153 রানের। ডারউইন টেস্টের দ্বিতীয় দিনটা বাংলাদেশের অস্ট্রেলিয়ার ম্যাচে ফেরার চেষ্টা আটকে দিয়েছে মিরাজ ও হাসান মাহমুদ। বোলিংয়ে যেমন আগুন ঝরিয়েছেন, ঠিক ব্যাটিংয়ে নেমেও যেন নিজের দলকে মেলে ধরেছেন বাঘা বাঘা বোলারদের সামনে। সপ্তম উইকেট জুটিতে দুজনে মিলে অবিচ্ছন্ন 43 রানের জুটি করেছেন। খেলেছেন 147 বল। স্টার্কদের হতাশ করে দিন শেষ করেছে এ দুই ব্যাটার।